এই ২৬ বিশ্বকাপের পরে যখন ব্রাজিল পরাজয় বরণ করবে তখন যারা আর্জেন্টিনায় আসতে চায় আমরা এই টিএসসিতে ওদেরকে দুধ দিয়ে গোসল করে আমাদের বরণ করবে টিএসসিতে। গত যে আর্জেন্টিনার ম্যাচটা ছিল এই টিএসসিতেই অনেক ব্রাজিলের সমর্থকের উপর কিন্তু বোতল নিক্ষেপ করা হয়েছিল, পানি নিক্ষেপ করা হয়েছিল। তো সেই বাস্তবতা থেকে বলা যায় আর্জেন্টিনার সমর্থকরা হচ্ছে বেশি উগ্র। ২০২২ সালে বিশ্বকাপ পাওয়ার পরেও আর্জেন্টিনার ফ্যানরা আসলে সারা বিশ্বে যে ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আসলে তেমন কিছুই করেনি। উগ্র ব্যবহার মূলত করে যারা আপনার সিজনাল সাপোর্টার তারা। এখন সেটা ব্রাজিলেরও হতে পারে, আর্জেন্টিনা। আমি ব্রাজিল সাপোর্টার, এর জন্য যে বলবো ব্রাজিলের সাপোর্টার উগ্র না, জিনিসটা এমন না। বিশ্বকাপ ২০২৬ ঘিরে কিন্তু বাংলাদেশে যথেষ্ট পরিমাণে হচ্ছে আপনার উন্মাদনা দেখা যাচ্ছে। প্রতিবারই হচ্ছে এই ধরনের উন্মাদনা দেখা যায়। আপনি দেখে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু এখানে আর্জেন্টিনা সমর্থক, ব্রাজিল সমর্থক এবং জার্মানি সমর্থকরা তারা তাদের পতাকা হচ্ছে লাগিয়েছে। এছাড়াও যখন হচ্ছে ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলোর সময় কিন্তু আমরা দেখি এক পক্ষ আরেক পক্ষকে স্লেজিং করে, অথবা যখন গোল হয় পক্ষের গোল হলে হচ্ছে যে যেটা সাপোর্ট করে সে তার জন্য হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করে। আর যদি যে যেটা করে না অর্থাৎ বিপক্ষ দল, তার বিপক্ষ দল যদি গোল দেয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বিপক্ষ দলরা হচ্ছে উচ্ছ্বাস করছে। তো এই উচ্ছ্বাস এবং উন্মাদনা ঘিরেই হচ্ছে আমাদের মাঝে প্রত্যেকবার হচ্ছে ফিফা বিশ্বকাপ আসে এবং আমরা সেটা উপভোগ করছি আর কি। যেহেতু আমি একজন ব্রাজিল সমর্থক, তো আমার পার্সপেক্টিভ থেকে আমি দেখছি ব্রাজিলের সমর্থকই বেশি। এটার অন্যতম একটা কারণ আছে। আপনি যদি পুরো ডেমোগ্রাফিটা দেখেন একদম অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, আমাদের যারা সিনিয়র রয়েছেন, আমাদের যারা হচ্ছে সমবয়সী আছে অথবা আমাদের জুনিয়র, সবার মধ্যেই কিন্তু ব্রাজিলকে নিয়ে একটা অন্য ধরনের উন্মাদনা কাজ করে আর কি। আর্জেন্টিনা ২০২২ সালে বিশ্বকাপ নিয়েছে, তার জন্য হয়তো অনেকেই হচ্ছে আর্জেন্টিনার দিকে ঝুঁকছে। কিন্তু আপনি যদি একদম ধারাবাহিকতাটা চিন্তা করেন সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থকই বেশি বাংলাদেশে। আর্জেন্টিনার বেশি উগ্র। আমি যদি একদম উদাহরণ দিই, আপনি দেখে থাকবেন গত যে আর্জেন্টিনার ম্যাচটা ছিল এই টিএসসিতেই অনেক ব্রাজিলের সমর্থকের উপর কিন্তু বোতল নিক্ষেপ করা হয়েছিল, পানি নিক্ষেপ করা হয়েছিল। তো সেই বাস্তবতা থেকে বলা যায় আর্জেন্টিনার সমর্থকরা হচ্ছে বেশি উগ্র। বাংলাদেশ তার জন্মলগ্ন থেকেই একটি ফুটবল প্রিয় দেশ। আমরা যদি দেখি আমাদের বর্তমান স্পিকার থেকে শুরু করে অনেকেই একসময় জাতীয় দলে খেলেছেন ফুটবল। বাংলাদেশের ফুটবল হয়তো বাংলাদেশ ওইভাবে না আগালেও যখন বিশ্বকাপ হয় কিংবা বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্ট হয় সেখানে বাংলাদেশের ফুটবল প্রেমীদের একজনের অন্যরকম উন্মাদনা দেখা যায়। তার ধারাবাহিকতা বাংলাদেশে ২০২৬ সালে বিশ্বকাপে চলছে। আমরা যখন টেস্টে খেলা দেখি, আমরা যখন মৌসুমের খেলা দেখি, আমরা দেখতে পাই ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বাংলাদেশে আমরা দেখি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় অনেক জায়গায় আমরা দেখি যে একসঙ্গে বিপুল পরিমাণ সমর্থকরা খেলা দেখে তারা উদযাপন করে এবং আমাদের কাছে মনে হয় এই উদযাপন বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের ফুটবল জয়, বাংলাদেশের ফুটবল প্রেম সেটি বিশ্বের একটি অনন্য নজির হয়ে দাঁড়িয়েছে। তারা এই ২৬ বিশ্বকাপের পরে যখন ব্রাজিল পরাজয় বরণ করবে তখন যারা আর্জেন্টিনায় আসতে চায় আমরা এই টিএসসিতে ওদেরকে দুধ দিয়ে গোসল করে আমাদের বরণ করবে টিএসসিতে। হিস্ট্রিক্যালি ঐতিহাসিকভাবেই বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল নিয়ে একটা উন্মাদনা কাজ করে। এছাড়াও বাংলাদেশের জাতীয় দলের যে ফুটবল উন্মাদনা সেটাও আস্তে আস্তে বাড়ছে। তো আমরা মনে করি যে বাংলাদেশের ফুটবল উন্মাদনা আগে যেমন ছিল ইদানিং আরও বাড়ছে। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের আসলে উগ্র হওয়ার কিছু নেই। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকরা শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকরা তাদের যে আশা ভরসা সেই এটা বিশ্বকাপ সেটা হচ্ছে ২০২২ সালে পেয়ে গেছে। এবং ২০২২ সালে বিশ্বকাপ পাওয়ার পরেও আর্জেন্টিনার ফ্যানরা আসলে সারা বিশ্বে যে ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আসলে তেমন কিছুই করেনি। আসলে উগ্র কারা সেটা আসলে বিভিন্ন দলের সাপোর্টার দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং ফ্যান বেজ আরও বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আমাদেরও খেলাধুলার প্রতি ইন্টারেস্ট আরও বাড়ছে এবং দর্শকদের যে আকর্ষণ খেলাগুলোর প্রতি সেগুলো মূলত বাংলাদেশের পার্সপেক্টিভে খেলাগুলোর প্রতি জনগণের আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে। বহির্বিশ্বের কাছে আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা, ব্রাজিলের বিভিন্ন ফুটবল ফ্যানরা বা ম্যানেজিং কমিটিরা তারা জানতে পারছে যে বাংলাদেশে ফুটবলের ফ্যান বেসটা কীরকম। এগুলো আমাদের জন্য আসলে খুবই পজিটিভ একটা দিক। উগ্র ব্যবহার মূলত করে যারা আপনার সিজনাল সাপোর্টার তারা। এখন সেটা ব্রাজিলেরও হতে পারে, আর্জেন্টিনা। আমি ব্রাজিল সাপোর্টার, এর জন্য যে বলবো ব্রাজিলের সাপোর্টার উগ্র না, জিনিসটা এমন না আর কি। এটা আসলে এক্সাক্ট নাম্বারটা বলা মুশকিল, তবে আমার মতে আর্জেন্টিনার সাপোর্টাররাই বেশি উগ্র। তারা লাস্টবার ওয়ার্ল্ড কাপ নেওয়ার পর থেকে উগ্রতা একটু বেশি আর কি বৃদ্ধি পাচ্ছে।